আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের অনেকগুলো শুভেচ্ছা। তো আজ ছিল ঈদের ২য় দিন। আম আমি জানি আমার ভিডিওটা আপলোড করতে হয়তো ঈদের ৩য় বা ৪র্থ দিনও হতে পারে। তো যাই হোক, আমি যখন ভিডিওটা মানে শ্যুট করতেছিলাম তখন ছিল ঈদের ২য় দিন। তো আমি আমার ছেলের জন্য একটা কেক আনতে যাচ্ছিলাম। আপনারা হয়তো বলবেন যে আপনার ছেলের বার্থডের ব্লগ তো আমরা দেখেছি। আপনি কেন আবার বার্থডের জন্য কেক নিয়ে আসছেন? আসলে যখন আমার ছেলের জন্মদিন ছিল তখন তো আমি জন্মদিন জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। তখন আমার ভাই কিন্তু আমাদের সাথে ছিল না, সে ঢাকায় ছিল। তো এখন যেহেতু ঈদের ছুটিতে সে আমাদের সাথে আছে এবং সে ছুটিতে বাসায় আছে। তো ওর জন্য ওকে তো তখন মিস করেছিলাম। তো ওর জন্যই মূলত আবার বার্থডেটা করা আরকি। আর এটা করার পিছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার ছোট বোনের। ওই উদ্যোগ নিয়েছিল। তো যাই হোক, আমার ছেলের বার্থডেটা করে আমাদের ঈদের আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে গিয়েছে। কারণ আসলে পরিবার যখন পুরো পরিবার যখন একসাথে থাকে তখন যখন কোনো প্রোগ্রাম করা হয় তখন কিন্তু আনন্দটা সেটা কম পরিসরে হোক প্রোগ্রামটা কিংবা বেশি পরিসরে হোক, মানে আনন্দটা কিন্তু অনেক বেশি থাকে। তো সেটাই হচ্ছে কথা। আমার ভাই যেহেতু ছিল আমাদের সাথে, আমরা সবাই একসাথে ছিলাম। তো ওইজন্য আনন্দটা আরও অনেক বেশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এবারে ঈদ আমাদের অনেক ভালো কেটেছে। ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও ভালো যাবে এই দোয়াই করি। তো আমার ছেলের তো অনেক বেশি আনন্দ। একে তো তার মামাকে সে কাছে পেয়েছে, ২ তার মামার সাথে আবার সে বার্থডে করতেছে। এটা তার জন্য অনেক বেশি আনন্দের। এবার বার্থডে তার ২ বার হয়েছে। ১ মাসে ২ বার বার্থডে সেলিব্রেট করা, বুঝেন তার মানে খুশি কেমন হতে পারে। তো যখন ১ম বার যখন ওর বার্থডে করেছিলাম তখন কিন্তু আমি এত ডেকোরেট করিনি। জাস্ট একটা মানে কেক এনে সিম্পল ভাবেই মানে কেটে খেয়ে ফেলেছি। তো এবারে একটু আমার বোন সুন্দর করে একটু ডেকোরেট করেছে। আর এই যে প্লে কার্ডগুলো দেখছেন, নেম ওয়ার্ডগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ছেলের ১ম বছর যে বার্থডে সেলিব্রেট করেছিলাম তখনকার। তো এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। যার কারণে এত বছরও মানে এগুলো কিছুই হয়নি। আর এগুলো আবার বারবার আমি রিইউজ করতে পারি। এই মরিচবাতিগুলোও কিন্তু অনেক আগের। এগুলো আমার ছেলের জন্মের আগের। তো এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক মানে এগুলো দিয়ে কিন্তু বারবার ডেকোরেট করা যায় এবং এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করা যায়। সুন্দরভাবে মানে সব জিনিসটাকে ফুটিয়ে তোলা যায়। তো আমার বোন যতটুকু পেরেছে তার পক্ষ থেকে সে করেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইও অনেক হ্যাপি ছিল। আমার ছেলেও অনেক হ্যাপি, আমরাও অনেক হ্যাপি। তো এইজন্যই মূলত আমার ছেলের বার্থডেটা আবার করা আরকি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে কিন্তু আমি ঈদ সালামি পাই। আর আমার ঈদ সালামি হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটাই হচ্ছে আমার ঈদ সালামি। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। এটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে আমার ঈদ সালামি। আর আপনাদের সবার জন্য দোয়া রইলো। আপনারাও যেন আপনাদের প্রত্যেকটা ঈদ ভালোভাবে কাটান, পরিবার পরিজনের সাথে কাটান, এই দোয়া করি সবার জন্য। এই হচ্ছে আমার ছেলের বার্থডে কেক। আর এটা ছিল চকলেট কেক। আমার ছেলে চকলেট কেক ভীষণ পছন্দ করে। আর ১ম বার যে কেকটা এনেছিলাম রমজান ছিল তখন, আসলে রমজানের মধ্যেই ওর বার্থডেটা হয়েছিল মার্চের ৪ তারিখ। তো তখনও কিন্তু চকলেট কেকই আমি এনেছিলাম। তো সেটাও খুব মজা ছিল। আবার এটাও খুব মজা ছিল। এটা ছিল বনফুলের কেক। আর তখন যেটা নিয়েছিলাম সেটা মেবি একটা মানে নতুন বেকারি হয়েছিল আমাদের এদিকে, ওইখান থেকেই নিয়েছিলাম। ওইটাও মজা ছিল, ভালো ছিল। তো আপনাদের কেমন লেগেছে ডেকোরেট বা এই কেক বা আপনাদেরকে তো আমি খাওয়াতে পারছি না। তো আপনারা শুধু হয়তো দেখতেই পাচ্ছেন। তো দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঈদে কিন্তু আমার আম্মু অনেক ধরনের ডেজার্ট আইটেম বানিয়েছে, যেমন ফিন্নি, কাস্টার্ড, তারপর নোয়াবি সেমাই, অনেক কিছু বানিয়েছে। তো চটপটি তো ছিলই। এগুলো কিন্তু আপনাদেরকে আমি একসাথে দেখাতে পারিনি। আসলে আমি একটু আমার ছেলেকে নিয়ে বিজি ছিলাম বা অন্য কোনো কাজ নিয়ে বিজি ছিলাম, সেজন্য ভালো করে শ্যুট করতে পারিনি। তো এখানে আমাদের ফিরনি যে ডেজার্টটা ছিল সেটা কিন্তু খাওয়া হয়নি। তো আম্মু বলল যে সবাইকে একটু করে দিয়ে দাও। তো আমরা সবাই খাচ্ছিলাম। আর এখানে অত আহামরি কাচের বাটিতে নিই না, যেহেতু আমরা নিজেরা বাসায় খাচ্ছি। তো এইজন্যই আমি একটু ছোট স্টিলের বাটিতেই খাচ্ছি আরকি আমরা সবাই মিলে।
তো এটাকে আবার অন্য কিছু ভাববেন না আর কি। বাসায় যেহেতু খাচ্ছি, কোনো গেস্ট যেহেতু নেই এখন, তো বাসায় নিজেরা যেহেতু খাচ্ছি, সো ওভাবে বাসায় যে মানে স্টিলের বাটিতে খেতে আমরা বেশি পছন্দ করি। আমরা কিন্তু স্টিলের থালাতেই ভাত খাই, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। তো ঈদ ঈদ এমন একটা মানে এমন একটা দিন আমার কাছে মনে হয় যেন যে ৩০ রোজা রাখার পরে যে ঈদটা আসে সেটা তো অনেক স্পেশাল অবশ্যই। তবে আমার জন্য ঈদ তখনই স্টার্ট হয়ে যায় যখন রমজানের চাঁদ দেখা যায়। রমজানের চাঁদ দেখা যাওয়া, তারপরে সেহরি খাওয়া থেকেই আমার জন্য কিন্তু ঈদ স্টার্ট হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বিষয়টা, তবে আমার কাছে এমনই। তো এখানে আম্মু চটপটি বানিয়েছে, আর আম্মুর হাতে চটপটি কিন্তু ভীষণ 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 মজা হয়। আমরা যখন বাইরে চটপটি খাই তখন কিন্তু মামারা আমাদেরকে হিসেব করে একটু ডিম, একটু তেঁতুলের টক, ফুচকা এগুলো কিন্তু অনেক হিসেব করে দেয়। আসলে সেটা ওনাদের দোষ না, কারণ এটা ওনাদের ব্যবসা, ওনাদের রুজি-রুটি। সো ওনারা আমাদেরকে ওভাবেই টাকার বিনিময়ে একটু হিসেব করেই দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি বাইরে খাওয়ার থেকে মানে যখন আপনি বাসায় খাবেন, তখন কিন্তু ইচ্ছে মতো নিজের পছন্দ মতো ঝাল, মসলা বা সালাদ, ডিম, ফুচকা, টক এগুলো কিন্তু এড করা যায়। মানে এগুলোর কোনো লিমিটেশন থাকে না। এগুলো একেবারে আনলিমিটেড। সো এজন্য আমার মনে হয় বাসায় চটপটি খাওয়ার মজাটা অন্যরকম হয়। তো আমার আম্মুর হাতের চটপটি মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমি অনেকজনের হাতে চটপটি খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি। তবে আমার আম্মুর হাতের চটপটির মতো এত মজা আমি হয়নি। হ্যাঁ, আমি বাইরে যখন খাই সেটা অন্য হিসাব। যখন চটপটি মামা বা ফুচকাওয়ালা মামাদের কাছে থেকে খাই তখন সেটা অন্য হিসাব। বাট বাসায় যখন খাই তখন আমার আম্মুরটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর এটার সাথে যখন আমি আমার পছন্দ মতো মানে এই যে মশলাপাতি, এই যে ঝাল, এই যে টকগুলা যখন আমি অ্যাড করে তখন যখন আরও খাই তখন সেটা আরও বেশি মজা হয়ে যায়। আপনারা কে কে বাসায় চটপটি খাইতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে অনেকজনে বলেছে যে বাসায় চটপটি বানানোর চাইতে কিন্তু বাইরের চটপটি নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে যেটা মনে হয়, বাসায় চটপটি বানানো আর বাইরে চটপটি খাওয়া দুটোই টেস্ট। তবে সবচাইতে বেশি মানে ভালো লাগে যে যদি আপনি বাসায় বানিয়ে খান। ওই যে বললাম, আপনার পছন্দ মতো আপনি সবকিছু অ্যাড করে নিতে পারেন, যেটা আপনি বাইরে পারেন না। অবশ্য বাইরে যদি আপনি ওদের কাছে চান তাহলে ওটা অবশ্যই ওরা দেয়, তবে সেটার একটা লিমিটেশন থাকে। তো আম্মু কিন্তু ফুচকাও কিনে নিয়ে এসেছে ফুচকাওয়ালা মামাদের কাছ থেকে। আর প্যাকেটের যে ফুচকাগুলো পাওয়া যায় রেডিমেড, যেগুলো বাসায় বানাতে হয় তেলে, সেগুলোও কিন্তু নিয়ে এসেছিল। তো ফুচকাওয়ালা মামাদের কাছ থেকে যে ফুচকাগুলো আমরা খাই সেগুলো অনেক বেশি মজা হয় প্যাকেটের ফুচকা থেকে। তো সেজন্য আম্মু এই ফুচকাওয়ালা মামাদের থেকে প্রায় 50টার মতো ফুচকা নিয়ে এসেছিল। এগুলো অনেক বেশি মজা ছিল, মানে কি বলবো, যখন আম্মু বাসায় ঘরে বানানো যে ফুচকার যে ইয়াটা থাকে না, স্টাফিংটা থাকে না, সেটা দিয়েছি, তারপরে টক ইচ্ছা মতো দিয়েছি। মানে আমার যে কি পরিমাণ মজা লাগছে সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আসলে আপনারা যদি খাইতেন আমার বাসায় এসে তাহলে হয়তো বুঝতে পারতেন। এখন তো আপনারা শুধু দেখতেছেন। সো আমার তো এখন ভিডিওতে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মানে দেখে লোভ লেগে গেছে। মানে মনে হচ্ছে যে আমি আবার খাই, আবার খাই। তো যাই হোক, চটপটি বানাতে একটু বেশি হ্যাসেল হয়, কিছু করার নাই। তবে বাসায় বানানোটাই বেস্ট আমার কাছে। তো এই যে দেখেন, আমি কিন্তু ভোট দিয়েছি ফেব্রুয়ারির 12 তারিখ সম্ভবত। হ্যাঁ, 12 তারিখই তো। তো এখনো পর্যন্ত আমার মানে ভোটের যে কালিটা আছে না, ভোট দেওয়ার পরে যে কালিটা দেয় নখে, সেটা কিন্তু এখনো উঠেনি। আসলে বলতে পারতেছি না এটা কিভাবে উঠবে। আপনাদের যদি কোনো ওয়ে জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কিভাবে উঠবে, বা আমার মতো আপনাদের এরকম কারো দশা হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো সব খাওয়া দাওয়ার পরে এই আইসক্রিমটা খেতে বসলাম। এটা আমি চাঁদ রাতের দিন এনে রেখেছিলাম, 5-6টার মতো এনে রেখেছিলাম ফ্রিজে। তো মানে অনেকে না খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, বাট আমার কাছে আইসক্রিমটাই বেশি ভালো লাগে। আমি কোল্ড ড্রিঙ্কস তেমন একটা পছন্দ করি না। আইসক্রিম খেতে কেন জানি আমার ভীষণ 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 ভালো লাগে। আর শীতকাল হোক গরমকাল হোক, আইসক্রিম আমার সবসময় ফেভারিট। যদি একটু কম খাওয়ার চেষ্টা করি তারপরেও খাওয়া হয়। তো এখানে একটা মজার কাণ্ড আপনাদেরকে দেখাই। আমার আম্মু তার নতুন মোবাইলটা কিভাবে যত্ন করে রাখছে। এটার ২টা কারণ। একটা হচ্ছে এটা তার নতুন মোবাইল। ২ নাম্বার কারণ হচ্ছে, সবচাইতে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলে আমার আম্মুর মোবাইল পেলে মানে কি যে অবস্থা করে। আর আমার আম্মুর মানে মোবাইলের যে গ্লাসটা আছে,
হ্যাঁ, গ্লাসটা আছে সেফটি গ্লাস। এটা যে কয়বার ভেঙেছে এটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। তো আমার আম্মু আমার ছেলের ভয়ে এভাবে করে তার মোবাইলটাকে লুকিয়ে রাখে। মোবাইলটা আমার আম্মুকে আমার ছোট বোন গিফট করেছে ঈদের ১০-১২ ১ সপ্তাহ আগে, মেবি ১ সপ্তাহ খানেক আগে। তো সেজন্য সে তার নতুন মোবাইল তার নাতি থেকে লুকানোর জন্য এই প্রসেসটা অবলম্বন করতেছে। তো আমি বললাম যে আমাকে একটু দাও, আমি একটু আমার দর্শকদেরকে দেখাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।